আসে এমনই তো হয় একটু প্রেম আর একটু অভিনয় কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে 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 আমি তো তামান্নার ভালোবাসতাম আমি কাঁদতেছিল লেগে আমি কতটা স্ট্রং বুঝতেছেন কান্দাকাটি না করে বাসা যান বাসায় গিয়ে ছক টাকান বিপ্লব আপনি কেমনে মারবেন মনে আছে আম্মা এই বাড়িয়ালি আন্টি আমারে কত অপমান করলো আমরা ভাড়া দিতে পারবো না 2 দিন পর নাকি আমরা রাস্তায় থাকবো 2 দিন পর পর কি হয় আপনার কি মাথায় সমস্যা আছে? মাথার সমস্যা ছিল না এই চুই আর পাগল বানাইছে। আমি বুঝতেছি না বন্ধু কত শুরুটা কি আমার চাকরি গেছে গা এদিকে নূপুর তো এখন আসলো না ক্লাস শেষ হলে 2 ঘন্টা হয়ে গেছে ও কি ক্লাসের পরে কোনো এক্সট্রা ক্লাস ছিল আজকে তুমি জানো না কিছু তো বলে যায় নাই যখন ছুটি হয় তখনই তো চলে আসার কথা কোনো গ্রুপ স্টাডিজ করতেছে আবার না কিছু তো নাই দেখো তো মেয়েটা কেমন একটা টেনশনে ফেলাইলো একটা দিনও কি সে একলা যাতায়াত করতে পারবো না সবসময় কি তার সাথে একদম দিতে হইব আমার রাখো 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 আগে ওর খবরটা তো বাইর করতে হইব এই জুমর বা জুমর একটু আয় বা একটা কাজে যদি তুই লাগোস এই যে নূপুর আজকে গেল একলা তুই তো দিয়ে আসতে পারতি না এই দেখ 2 ঘন্টা হয়ে গেছে এখনো তো আসার নাম নাই চিন্তা আর ভাল লাগে না তুমি তার সাথে রাগারাগি করতেছো কেন সে তো আমারে বলে টিউশনিতে গেছে আমি তো তারে পাঠাইছি আম্মা ঠিকই বলতেছে দোষটা আমারই আমি যে কেন ওরে নিয়ে গেলাম না আম্মা আমি এখন ওর কলেজে যেতেছি তোর কলেজে যেতে হবো না তুই একটু দেখ না ওই নুপুরের কোনো বন্ধু বান্ধবের ফোন নাম্বার আছে কিনা নূপুর ফোনটা রেখে গেছে না বাসায় আমার কাছে নাই আম্মা ফোন রেখে গেছে আমি ফোনটা তাহলে চেক করি ওর কোনো বন্ধু বান্ধবের নাম্বার আছে নাকি আর একটু যাই কলেজে আরে না 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 তুমি যাও না শরীর তো এমনি খারাপ সেই জন্য তো যাইলা না এখন আর যাওয়ার দরকার নেই আমি আশিকে একটা ফোন দিতেছি দেখি সে যদি একটু খোঁজ খবর নেয় আর যদি এর মধ্যে আইসা পড় তুমি এত স্বপ্ন দেখো কিসের জন্য ওই ফাজিলটা তোমার মায়ের খোঁজ দেবো আজ থাকো আমি দেখতেছি বিপদে পড়ছে যখন খোঁজ তো নেব শোনেন মাসুদ ভাই আপনার যার লগে ক্যাচাল মানে বিপ্লবের লগে তো আমার বন্ধু আশিকের ক্যাচাল লেগে গেছে কে সে কি তার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিচ্ছে নাকি সে যদি তার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিত তাহলে তখন আপনি বিপ্লবটা শেষ দেখা দেখতে দিতেন ভাই আমি তো ওইটাই চাই আমি ওর জীবনের শেষ দেখাটাই দেখতে চাই আমি জানি না আপনি তামান্নার লেগে কি করছেন আমার কথা তো বাদ কিন্তু আমার বন্ধু যা করছে আপনার লেগে আপনি কি ওর আপন কেউ আপনার দাঁড়া তুই শেষ কথা আপনার বন্ধু আপনার লেগে ও জীবনের রিস্ক নিচ্ছে যখন দেখছে বিপ্লব রেস্টুরেন্ট আসছে তামান্নার নিয়ে ওর রেস্টুরেন্টে লগে তুই ব্যাপারটা আসলে তুই মানে পার্সোনালি নিয়ে যেতেছিস তুই এটা আসলে আমি পার্সোনালি মনে বন্ধু এটা ওর চাকরি চলে গেছে কাল লেগা যাক না চাকরি বহু তাইব বেটা আমি যা করছি শুধু ভালোবাসার জন্য করছি আমি ওনার জন্য করছি আমি তোর জন্য করছি আমি কারোর জন্য করছি শুধু ভালোবাসাটা কি আমি বুঝি বলে আমি ভালোবাসার জন্য করছি জন রেস্টুরেন্ট আজকে মাসুদ আমি দেখলাম বিপ্লব তামান্নারে নিয়ে গেছে বিশ্বাস করি ভাই আমার তার মা ছিঁড়ে গেছে আমি কি রে এরা আসবে কেন আসবে মাসুদের সাথে তামান্না আসবে লকেট না লকেট কে লকেট হ্যাঁ তোর সাথে তো কিছু নাই তোর আমি ঠিক জিজ্ঞেস করলাম যে এই বিপ্লব ভাই আপনি তামান্নার সাথে এখানে কেন কে আসবে মাসুদ আসবে মাসুদের গার্লফ্রেন্ড মাসুদ নিয়ে আসবে এখানে আমি ওদের খাবার অর্ডার দেবো ওর মতো ছোট ভাই বহুত পালি মাসুদ আমার কাছে শুধু রয়েছে শুধু নেশার টাকার জন্য আসে টাকা নেয় নেশা করে শেষ এ পর্যন্তই ও তামান্নার দিকে চোখ দিব চোখ উড়ায় ফেলুম ওরে মায়েরা ফেলুম ফকিরের বাচ্চারে এ কথা করছে আমি কি এমন বড় ভাই আমি জাস্ট অবাক হয়ে তাকায় দেখলাম পরে এক কথা দুই কথা যখন আমি উত্তেজিত হয়ে গেছি আমি বলছি এই বিপ্লব তখন আমার কলার ধরছে সিসি ক্যামেরায় দেখছে মালিক আমাকে ডেকে নিয়ে বলছে একটা কাস্টমারের সাথে এরকম ব্যবহার কেন হয়েছে না হয়েছে
সাথে সাথে চাকরি গেছে। আমার চাকরি যাক আমার কোনো গায়ে লাগে নাই, কিন্তু একটা ভালোবাসা চলে যাবে, এটা ফেরত আনতে হবে লকেট। এটা আমি জানি না, লকেট আনতে হবে মানে আনতে হবে। এটা তো অবশ্যই আনতে হবে। জানোস মাসুদ ভাই কি করছে বিপ্লব ভাই? জীবন দিয়ে দিছে। কেমনে করে সে একটার পর একটা রিস্ক নিছে তার লাইফে। আর বিপ্লব এটা আর কোনো আমি কিছু দেখতেছি না, আমি ডাইরেক্ট দেখতেছি বিপ্লবকে মেরে ফেলতে হবে। এটা ছাড়া কোনো অপশন নেই, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। এটাই ওই বিপ্লব ভাই যা শুরু করছে, আমার গার্লফ্রেন্ড নিয়ে নিছে ভাই, আপনার চাকরি নিয়ে নিচ্ছে, হ্যাঁ দিচ্ছে একদম। এরপরে ও যে কি করবে এটাই তো আমি বুঝতে পারতেছি না। এত এখন ইমোশনাল হইলে হইব না। আমার চাকরি নিয়ে গেছে, নিয়ে যাক, কিন্তু একটা ভালোবাসা নিয়ে যাবে সেটা তো হইতে দিব না। আর ডিরেক্ট হিট লকেট, আমার থেকে মাথা গরম কিন্তু কারো নাই জায়গা না বন্ধু ঠিক আছে, কিন্তু তারপর একটা ভালো মারতে হবে। লকেট চুপ, এখানে আমার থেকে মাথা গরম কারো বেশি আছে। মাসুদ তুমি তো আমার তো কয়েকবার মেরে খেয়েছো, দেখছো না যে আমার রাগ উঠলে আমি কন্ট্রোলে থাকি না? হ্যাঁ, কোনো ডিরেক্ট হিট চলবে না। আমি কইতেছি ডাইরেক্ট হিট চলবে ভাই ডাইরেক্টলি হিট করতে হবে, আমার গার্লফ্রেন্ডও নিয়ে নিচ্ছে ভাই। তুই বুঝতেছস? বিপ্লব যদি না মারে তাহলে মাসুদ তার গার্লফ্রেন্ডটা পাবে না, তামান্নাটা পাবে না, ডাইরেক্ট মারতে হবে, বিপ্লবকে মেরে ফেলতে হবে নাকি ভাই? জি ভাই। লকেট, আরে তোরা আর কিছু করছিস না। মাসুদ ভাইয়া তোমার কথা শোনো, তুমি পরে ডিরেক্ট হিট করলা, ও মরে গেল, তুমি গেলা জেলে, তাহলে তামান্নারা কে পাইলো? লকেট। না আমার কেন, আমি ছেড়ে দিছি মাসুদ। সেইটাই তো, তা তামান্না কার? অন্য কারো? তোমার হইতে হইব তো তামান্না, তাই না? রাইট ভাই। তাইলে আমি যেটা বলবো সেইটাই ঠিক আছে। আচ্ছা বন্ধু, তাহলে একটা তুই প্ল্যান সাজাই দে। ওরে সামনাসামনি কোনো হিট করা যাবে না, ওরে অন্যভাবে করতে হইব। ওরে চা দেখবো, মুখ দিয়ে কোনো কথা কইতে পারবো না। তুমি তামান্না যাইবা, ওর লড়তে পারবো না, ওরে এই সিস্টেমে মারতে হইব। অবশ্য এর লিগা লাগবো আমার ছোট ভাই শ্যামল রে। আমি তোমাকে প্ল্যান করতেছি, শোনো ভাই আপনার ছোট ভাই বড় ভাই যা লাগে আনেন ভাই, কিন্তু ওরে হিটটা করান ভাই। অত রাত্রেবেলা বাসায় ঢুকে না, হ্যাঁ, ওরা পিস দিয়ে মারতে হবে, দরজা চেহারা আটকায়া, কারণ ওর বিশ্বাস কিরে আশিক, কাজে যাস নাই? আশিক, তোর কি শরীর খারাপ? ঠিক আছে, আমি মন খারাপ? ঝুমুর আমার চাকরি নেই, চাকরি চলে গেছে। চাকরি যে নাই মানে কি বলতেছস তুই? চাকরি কেমনে গেল? আরে রেস্টুরেন্টে একজন আসছিল, কাপড় আসছিল, তো কয়েকটা মেনু অর্ডার দিছে, খাবার অর্ডার দিছে। তো আমি বলছি যে স্যার এগুলো নাই। তো এক কথা দুই কথায় উনি খারাপ ব্যবহার করছে। তো ওনার সাথে আমিও চিল্লাচিল্লি করছি। তুই আবার সিসি ক্যামেরায় বস দেখছে, দেখে বলছে যে তোমার মতো এমপ্লয়ি আমার লাগবে না, কারণ যে কাস্টমার হ্যান্ডেল করতে পারে না তাকে আমার এখানে প্রয়োজন নেই। রিকোয়েস্ট করছিলাম, রাহেনে বের করে দিস। আমার কি মনে হইতেছে আশিক জানিস, এইবারও আমি তোকে বিশ্বাস করে ভুল করছি। তুই আগের বার ঠিক চাকরি নিয়ে যে নাটকটা করছিলি, এইবারও সেম নাটকটা তুই আমাদের সাথে করছিস। কয়বার মানুষ মিথ্যা নাটক করে আশিক, কয়বার? তোরা কোনোদিন আমার বিশ্বাস করতে পারছস? আমি বিশ্বাস করতে পারছি। আমি যতবার সত্যি কথা বলছি ততবারই মনে করছি আমি মিথ্যা তো বলতেছিলাম। আমি মিথ্যা আসলে তো না, মানে বিশ্বাস করার মতো কিছু নাই আমার। তোরা আমার কথা বিশ্বাস করলে কর, না করলে না কর, কিন্তু এটা সত্যি, এটা বাস্তব যে আমি চাকরি করছিলাম। এখন এই কথাটা আমি আব্বা আম্মা কেমনে বলবো? তোরে কইছি আমি যে যা আব্বা আমার জানা, আব্বা আমারে ক। আমি তোর কাছে শেয়ার করতেছি, আমার খারাপ লাগতেছে, ভাবছি তোর লোকে শেয়ার করলে আমি হালকা হবো।
এখন যদি তোর মনের মধ্যে রং লাগা থাকে তুই যা, ঢোল বললে যা, জানা যা বাবা আশিকে চাকরি নেই, আশিকে চাকরি নেই, যা। আমার আসলে তোরে বিশ্বাস করাই ভুল হয়েছে। তুই আসলে জীবনে আব্বা আমার কষ্ট বুঝছ নাই, জীবনও বুঝবি না। তোমার সাথে ভাইয়া জরুরি কথা আছে। কি কথা বল? আশিক নিয়ে। আশিকের ব্যাপারে কোনো কথা হবে না, কারণ আমি একটি ছেলের জন্য এর চেয়ে বেশি আর করা সম্ভব না। কাজ করবে, কাজ খুঁজে দিলাম, আমার বন্ধু জায়গায় বলে দিলাম, তাকে সে কাস্টমারের সাথে মিসবিহেভ করবে, কাস্টমারের সাথে মারামারি করবে, কে চাকরি রাখবে তাকে? কে রাখবে? এত সহজ কাজ করা? এত সহজ না। এখন মনে করছে এক ভাই আছে, ভাই সব কিছু ম্যানেজ করে দেয়, বারবার আমি চাকরি পাবো, এরকম ফাইজলামি করে কাজ হয় না। তুমি কথা না না লকেট, আশিকের ব্যাপারে কথাই হবে না, ও একটা বেয়াদব। তুমি আশিকের ভুল ভাবতেছো ভাইয়া। কেন ভুল ভাববো না আমি? কেন? একটা মানুষ কাজ করতে গেছে, সেখানে কাস্টমারের সাথে মারামারি করবে কেন সে? আচ্ছা কাস্টমারটা কে তুমি জানো? কাস্টমার ইজ কাস্টমার। কাজ করার ক্ষেত্রে কাস্টমারটাই আসল। এটা ভালো মানুষ না। কাস্টমারটা হইতেছে বিপ্লব। কে? আমাদের বিপ্লব ভাই। বিপ্লব ওখানে থাকবে কেন? এটাই তো আমার কথা। বিপ্লব ইচ্ছা করে আশিকের সাথে এই কাজটা করছে। দেখ, তোরা ওকে হেল্প করার জন্য এসব কথাবার্তা বলতেছিস, এরকম কিছু না ভাইয়া। বিপ্লব তামান্না নিয়ে রেস্টুরেন্টে গেছে। পৃথিবীতে কি আর কোন রেস্টুরেন্ট ছিল না? আশিকের রেস্টুরেন্টে যাইতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, গেছে, ভালো লাগছে, গেছে। তামান্নার সামনে আশিকরা যখন দেখছে, আশিক রেস্টুরেন্টের ওয়েটার আশিকরা ডাক দিছে, ডাক দিয়ে আশিকের সাথে খারাপ ব্যবহার করতেছে। কেন ভাই, এটা কি করার দরকার? সে ইচ্ছা করে আশিকরা রাগাই দিছে। আর তুমি তো ভালো করে জানো আশিক শর্ট টেম্পার। আশিক সহ্য করতে না পারা রিয়াক্ট করে বসছে, আর আশিকের গায়ে হাত দিয়ে দিছে। লকেট, আশিককে সেভ করার জন্য এসব কথাবার্তা বলিস না আমার সাথে। ভাইয়া ওটা তোমার বন্ধুর রেস্টুরেন্ট, তুমি জিজ্ঞাসা করে দেখো তারে যে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার আগে কোনোদিন কি আশিক উল্টাপাল্টা কিছু করছে নাকি? আমি তো আশিক রেস্টুরেন্টে গিয়ে দেখছি আশিক খুবই ভদ্রভাবে কাস্টমারকে ডিল করে। সে কাজ ছাড়া কিছুই বুঝে না। সে তো বাসায়ও আসে না, আমার সাথে দেখা করে না। এবং রেস্টুরেন্টে আমি তো একা যাইনি, আমার সাথে শান বেরো গেছিল। শান বেরো জিজ্ঞাসা করো, আশিকের সব কিছু চেঞ্জ হয়ে গেছে রেস্টুরেন্টে। যেহেতু তুমি দিছো, তোমার চিন্তা করে সে কাজটাই করে, কাজের বাইরে অন্য কিছু করে না। আচ্ছা তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি যাও রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ চেক করো, অনেক তো ভয়েসও শোনা যায়। কার কি দোষ তুমি নিজে গিয়ে বুঝতে পারো। বিপ্লব ইচ্ছে করে করছে, কারণ বিপ্লব তো ভালো করে জানে যে আশিক রেস্টুরেন্টে কিছু করতে পারবে না। তুমি বিশ্বাস না করলে তোমার বন্ধুরে জিজ্ঞাসা করো। এটাই হলো আমার শেষ কথা। তুমি শুধু শুধু আশিকের ভুল বুঝতেছো। তারপরে যদি তুমি আশিককে খারাপ মনে করো, ভুল বুঝো, আমার কিছু করার নেই। এখন তুমি আসতে পারো, আমি পড়তে বসবো। তোকে যাইতে গেছি তো, যা, ও পড়তে বসবো। Yes, sir. প্রাকৃতিক সৌন্দর্যর প্লিজ। লোহর শোন ভাই, না তার কিচ্ছু না। আচ্ছা শান ভাই, আমি যদি তোমার একটা কথা বলি, তুমি কি ফয়সাল ভাইরে গিয়ে বলে দিবা? আমি আজ পর্যন্ত তোর কোনো কথা ফয়সালে কইছি? তুমি আমার সব কথাই ফয়সাল ভাইরে বলছো, না কয়ে থাকতে পারো না তুমি। আমার যেমন মুখ পাতলা, তোমারও পেট পাতলা। আচ্ছা যা, এই কথা কম না, কারণ এটা এত সিরিয়াস একটা কথা, এটা আমি কাউরে কম না। আমি সিরিয়াস কথা কিন্তু কখনো কারো কই না। কহ, সত্যি তো? সত্যি কইতে চাইতেছি না, কিন্তু না কেউ থাকতে পারতেছি না আসলে। বনিতে না করে কত, আমি মাসুদ আশিক টার্গেট করছি বিপ্লবের মাল। কস কি ববের পিডান পিডাম। বিপ্লবের কারণে আশিকের চাকরি চলে গেছে। তোরা কি সিরিয়াস? সিরিয়াস মানে ওভার সিরিয়াস। মানে বিপ্লবের যে মাসুদ পর্যন্ত বিপ্লবের উপরে খেপা। বিপ্লবের কি পরিমাণ মারে অলরেডি শখ আঁকানো শুরু হয়েছে, কেমনে করে ধরবো, কেমনে মারবো।
আমি আর আশিক প্ল্যান করছি, আমরা মারমু ঠিকই, কিন্তু আমার নাম মাসুদের। ওই লোকটা কিন্তু বয়স্ক যাই হোক, কাম না করছি, ও আশিকের চাকরি খাই দিছে, আমার বন্ধুর চাকরি খাই দিছে, আমার তামান্না আমার কাছ থেকে নিয়ে গেছে, মাসুদের তামান্নারে নিয়ে গেছে। আমি তো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম পছন্দ করি না, কিন্তু আমি এবার আর আটকাবো না, হাতে মারবো না, বাতে মেরে দিব। এই কথা তুমি বলো, করো, বলবা না। তোমার কি মনে হয় বলো, কেমনি কি করান যায়? না, এই ঘটনা ঘটছে, এই ঘটনার পরে একটা মায়ের ডিজার্ভ করে, তুমি মারবে না? না, আচ্ছা থাক, তোমার দরকার নেই, আশিক একলে 100। কিন্তু আরেকবার ভাইবে দেখ, মারামারি করে খুব জরুরি, খুবই জরুরি। আমার বন্ধুরা আমি অনেক কষ্ট করে থামাই যায়, বিপ্লবরে যদি না মারি, আমার বন্ধু আশিক একটা দুর্ঘটনা ঘটাই ফেলবে, ওর লেগে অল্পের মধ্যে শেষ করে দিতে হবে জিনিসটা। ঠিক আছে, মাথা ঠান্ডা কর, তুই পর, আমি আইতেছি, একটু কাজ আছে। বলেও কিন্তু কাউরে না, না না, আমি 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 কাউরে বলবো না, কিন্তু তোরা আরেকবার তুই ভাবিস। হ্যাঁ, আপাতত পর আমি যাবো, ভাবিয়া করতেছি কাজ, বুঝো নাই? পরি আর বাবার কিছু নাই, বলেও যাতে না কো ভাই কাউরে, রিকোয়েস্ট। রিল্যাক্স লাগতেছে, রিল্যাক্স। ডাকলে সবসময় লেট করবো। ডাকছো কেন, বলো কি হয়েছে? কি হয়েছে আমি আর কি বলবো, কয়দিন পর তো বিশ্বযুদ্ধ লেগে যাবো। কিসের বিশ্বযুদ্ধ? আমি তো আজকেও নিউজ দেখলাম, এমন কিছু তো দেখলাম না। কিসের বিশ্বযুদ্ধ? আরে এই যুদ্ধ সেই যুদ্ধ না, তুমি কিছুই জানো না? না। ভাইয়া এগুলো কি শুরু করছে? কি শুরু করছে? কি শুরু করছে মানে, তার হাঁটুর বয়সে একটা মাইয়া তামান্না, ওরা লেগে ঘুরে, এটা ঘুরুক, সমস্যা নেই, প্রেমও করে। তো তোমার সমস্যা কোথায়? আমাকে বললো না যে তামান্না তোমারও এক্স গার্লফ্রেন্ড ছিল? আমার ভাই তামান্নাকে পছন্দ করছে, সে যা ইচ্ছে তাই করতে পারে, তাতে তোমার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নাই, মানে উনি তামান্নার সাথে প্রেম করুক, যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তামান্না কে তুমি জানো? তামান্না হলো কি মাসুদের গার্লফ্রেন্ড। আর মাসুদ কে? মাসুদ হচ্ছে কি একটা মানে সবচেয়ে খারাপ ছেলে, তুমি তোমার জীবনে এমন ছেলে দেখো নাই। কয়দিন আগে রিয়াব থেকে বেরিয়েছে, বাইরে এসে আমাগুলোকে গ্যাঞ্জাম, আমাদের সাথে দুনিয়ার গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জাম কয়দিন আগে মিটাইলাম। আর সেই মাসুদের গার্লফ্রেন্ড হচ্ছে তামান্না, তুমি বুঝতেছো কি হবো? তো এখন কি হচ্ছে? ওই মাসুদ এখন একা বিশ্বযুদ্ধ করবে? আসুক না, দেখেও কি করতে পারে? ও চেনে আমার ভাইরে, ও তো একটা নেশা করো, আর কি করতে পারবে? কিন্তু আমার ভাই যদি চায়, ওর টেঙ্গি ভাইঙ্গা ওর রাস্তায় বসাই দিতে পারবে, কিন্তু সেটা আমার ভাই করতেছে না, কারণ আমার ভাই একজন ভদ্র মানুষ। তোমার আমি বুঝাইতে পারতাছি না, মানে মাসুদ যদি একলা হইতো না, আমি টেনশন করতাম না। মাসুদের সাথে এখন আরো অনেক অপশক্তি যুক্ত হইতেছে, তুমি বুঝতেছো না? কারণ তামান্না যখন মাসুদের গার্লফ্রেন্ড ছিল, তখন তো আমরা ছাড়াছাড়ি করাই দিছি। এরপরে তামান্না হয়ে গেছে লকেটের গার্লফ্রেন্ড। লকেটের সাথে তো মনে করতো, তুমি জানোই সবকিছু, লকেটের সাথে কত রকমের ঝামেলা হয়েছে, সেটাও না ঠিক হলে দুইটা। 3 নাম্বার একটা অপশক্তি এখন যুক্ত হয়ে গেছে, সুতরাং বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তেই। 3 নম্বর অপশক্তি কে? আশিক। ভাইয়া তামান্নারে নিয়ে আশিকের রেস্টুরেন্টে গেছে, আর সেখানে বিশাল একটা যুদ্ধ লাগছে, আর সেই যুদ্ধের পরে আশিকের চাকরি চলে গেছে। এখন আশিক, লকেট, মাসুদ এক হইয়া একটা মনে করে অ্যাভেঞ্জার টিম বানাইছে। ওই অ্যাভেঞ্জার টিম যে কোনো সময় ভাইয়ের থানোসের মতো মেরে ফেলাইতে পারে। ওই 3 জন মিলে আমার ভাইকে মারবে? ওরা মাত্র 3 জন, আর আমার ভাই বিপ্লব যদি চায় কি করতে পারবে তোমার জানা আছে? ওরা 3 জন মিলে ভাইকে মারলে তো ভাই 300 জনের, ওদের শুধু টেঙ্গিন, ওদেরকে সারা জীবনের জন্য শেষও করে দিতে পারবে। শোনো, তুমি কথা কম করো, তুমি নিজের বাইরে কি মনে করো? উনি কি শাহরুখ খান, জন আব্রাহাম নাকি ঋত্বিক রোশন যে একাই সবগুলো মেরে ফেলাবো? ওনার বয়স হয়েছে না, এমনকি এরকম টাকলা 3-4টা পোলাপের লোকে পারবো? আমার ভাই চাইলে তাও পারবে। ভাই আমি তোমার জানানো দরকার, আমি জানাইলাম একটা বিশাল ধরনের বিশ্বযুদ্ধ প্ল্যানিং চলতেছে। বাতাসে ভয় পেয়ে গেলা, যখন ঝড় তুফান এগুলো শুরু হবে তখন কি করবা? তুমি না জিনিসটা বুঝতেছো না। মাসুদ আর লকেট ওরা 3 জন মিলে প্ল্যান করেছে তোমাকে মারবে। কি? হ্যাঁ। আমি যদি পারতাম, আমি তবু সবার ভয় খাওয়াইতাম, আমি তোমারও কষ্ট করতে দিতাম না, আমি তোমার লোক 2টা গুয়া রাখতাম। আপনি কি চান যে আপনার কারণে কারো রিজিক নষ্ট হোক? অবশ্যই না। তো আপনি মানুষের রিজিক নষ্ট করলেন কেন? রিজিক নষ্ট করে আশিক